ওরে 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায় বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে। ওমার সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীব, ওরে 2-4 মাস মনের কান্দন রে। ওরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো, দয়া করে দেখাইয়েন, দয়া চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার নিয়তে কালামে হাকিমের সূরা আল আনআমের 102, 3 এবং 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আল আনআম কোরআনুল কারীমের সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা মুআজ্জামায়। এই সূরায় 165 খানা আয়াতে কারিমা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটা 165 আয়াতের দীর্ঘ সূরা হওয়া সত্ত্বেও
আমার নবীর উপর এই সূরাটা আমার আল্লাহ তাআলা এক রাতে একসাথে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই সূরা যেদিন নাজিল হয় আল্লাহ সেদিন ৭০,০০০ রহমতের ফেরেশতা মক্কা মুআজ্জামায় নাজিল করেছিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী বলেন, এই ফেরেশতাদের সংখ্যা পরিধি এত ছিল যে তাদের কারণে দুনিয়া থেকে আসমানের দিকে নজর দিলে ফেরেশতাদের জন্য আসমান দেখা যাইতো না। আল্লাহু আকবার। এই সূরার শুরু থেকে ১০২ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত বিভিন্ন মাহফিলে আমি গুনাহগার তাফসীর মাহফিলে মুসলিম উম্মার খেদমতে শোনানোর সুযোগ হয়েছে। আজকে আমরা ১০২ থেকে ধরে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহ, এই হলো তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলেন তোমাদের আল্লাহ, তিনি হলেন তোমাদের আল্লাহ, ইনি হলেন তোমাদের আল্লাহ। রব্বুকুম, যিনি তোমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ। আমাদের প্রতিপালক কে? জোরে বলেন কে? আল্লাহ নিজের পরিচয় কোরআনুল কারীমে সূরা আনআমের ১০২ নম্বর আয়াতে কারিমা ধরে আমার আল্লাহ দিচ্ছেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মানুষদেরকে আমি রব্বুল ইজ্জাতের পরিচয়টা আমার ভাষায় শোনায়া দেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, আমি হলাম সেই আল্লাহ, আমি হলাম সেই আল্লাহ, তাদের সেই রব, আমি হলাম কেবলমাত্র তাদের লালন পালন করনেওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাহু, দুনিয়ার মানুষদেরকে মেসেজ দেন, আমি রব ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। আছে? নাই। আছে? নাই। ইবাদতের যোগ্য রব তিনি কে? আল্লাহ। ইবাদত না করলেও রব হিসাবে একমাত্র তিনি কে? আল্লাহ কয়, নবী গো জানায় দেন, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাহু, তিনি ছাড়া। তিনি কে? আগের আয়াতে আল্লাহ বলেন তিনি হলেন রব্বুকুম, তোমাদের প্রতিপালক। এর আগের শব্দে আল্লাহ বলেন তিনি হলেন আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাহু, একবারও আল্লাহর নাম নাই, কিন্তু শুরুতে বললেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক। মুসলমান রে, মায়ের গর্ভে আমাদেরকে লালন পালন করেছেন কি? জোরে বলেন কি? আল্লাহ। কেমন ভাবে লালন পালন করছেন খবর আসেনি? রব্বুল ইজ্জাত বর্ণনা করেন, সূরা আনকাবুতে জানা যায়, আমার রব্বুল আলামিন বলেন সূরাতুল ইনসানে জানা যায়। সূরা ইনসানের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলাকে বলে দেন গো নবীজি, আমি হলাম ওই আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি তাদের মা বাবার নুতফার মিশ্রণ থেকে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাদের মা বাবার নুতফার মিশ্রণ থেকে আমি আল্লাহ তাদেরকে বানাইছি। বিজ্ঞান বলেন, একজন পিতা, একজন পুরুষ তার বিবির সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে যে পরিমাণে নুতফা একবারে ত্যাগ করে শরীর থেকে, ওই নুতফা, একবারের নুতফা কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। একজন বাবা, একজন পুরুষ তার বিবির সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে একবারে যে নুতফা ত্যাগ করে, বিজ্ঞান বলে এই নুতফার মধ্যে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ এই নুতফার মধ্যে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু থাকে বিজ্ঞানের ভাষায়। এই নুতফার মধ্যে সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকে বিজ্ঞানের ভাষায়। আর আমার রব্বুল ইজ্জতের ভাষায় হলো মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তোমার মা তোমার বাবার নুতফার মিশ্রণ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বিজ্ঞান বলে আমার আল্লাহ যেই দিন একটা মানুষ বানায়, যেই দিন কোন মায়ের গর্ভে আমার আল্লাহ একটা সন্তানকে কবুল করে, ওই দিন তার বাবার নুতফা থেকে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণুর মধ্য থেকে বাছাই করে সমস্ত শুক্রাণুগুলি বাদ দিয়া একটা মাত্র শুক্রাণু তার মায়ের গর্ভে প্রবেশ করায়। যাদের যমজ সন্তান হয়, 2টা মাত্র শুক্রাণু তাদের মায়ের গর্ভে প্রবেশ করায়। এ মুসলমান রে, আমার মতো নাদান, আমার মতো গুনাহগার, আমার মতো খাকসার, আমার মতন পাপী, আমার মতন তাপিরে আমার আল্লাহ বানানোর জন্য কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থেকে বাছাই করে আমাকে পছন্দ করে, আমাকে আল্লাহ নিজে ইচ্ছা করে মায়ের গর্ভে যিনি আমারে ঠাঁই দিলেন তার নাম কি? আর জোরে বলেন তিনি কে? আপনার ক্ষেত্র এমনই হয়েছে, অন্যান্যদের ক্ষেত্র এমনই হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কয় আমি হলাম রব্বুকুম, তোমাদের প্রতিপালক। আল্লাহু আকবার। আমাদের প্রতিপালক কি? আল্লাহ। আল্লাহ কয় তোর বাবার মেরুদণ্ড থেকে বের করে তোর মায়ের গর্ভে যখন আমি আল্লাহ প্রবেশ করাই, তখন দুনিয়ার কেউ সাহায্যকারী ছিল না রে। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোরে প্রবেশ করাইছি, ওই জায়গায় 40 দিন তোরে এমনি লালন পালন করছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ওই জায়গায় তোরে আমি এমনি লালন পালন করেছি। এরপরে আল্লাহ কয় 40 দিন পরে রক্তের টুকরা বানাইছি, পরের 40 দিন পরে গোশতের টুকরা বানাইছি। রক্তের টুকরা বানায় তোরা 40 দিন লালন পালন করছি, এরপরে গোশতের টুকরা বানায় আরো 40 দিন লালন পালন করছি। এই গোশতের টুকরার ভিতরে হাড়, চেহারার শেপ, কানের শেপ, নাক, চোখ, কানের শেপ দিয়া আমি আল্লাহ আরো 40 দিন তোরে লালন পালন করছি। এ বান্দা,
কেমনে আমি রবের ভুলে গেলি রে, কেমনে নামাজ ত্যাগ করে বিছানায় ঘুমায়া রইলি রে, কেমনে রে বান্দা আমি আল্লাহর শুকর আদায় করলি না আমার রিজিক খায়া, কেমনে রে বান্দা তুই নামাজে হাজির হলি না আমার জমিনে থাকো, কেমনে রে বান্দা কোন আকলে কোন জ্ঞানে কিসে তোরে ফিরাইয়া দিল আমার কুদরতের কদমে সারা দিনে একটা বারও লুটাইয়া পড়লি না। তুই জানোস রে আমি তোর রব, তোর প্রতিপালক, তোর বাবার মেরুদণ্ড থেকে তোর মায়ের গর্ভে তোরে প্রবেশ করাইছি আমি। সেই দিন আমি আল্লাহ বড় একটা কুদরতের খেলা খেলছি। কমপক্ষে 12 লক্ষ থেকে সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থেকে বাছাই কইরা সব বাদ দিয়া আমি আল্লাহ তোরে নির্বাচন করছি। যদি তোরে নির্বাচন না করতাম তোর কোনো অভিযোগ করার সুযোগ ছিল না। যদি তোরে আমি আল্লাহ না বানাইতাম আমার বিরুদ্ধে অভিযোগ করার কেউ ছিল না। মুসলমান রে, দয়া করে আমাদেরকে বানাইলেন আমার আল্লাহ। আল্লাহ কয় প্রথম 40 দিন শুক্রাণু ভিতরে প্রাণ নাই, পরের 40 দিন রক্তের টুকরা ভিতরে প্রাণ নাই, পরের 40 দিন গোশতের টুকরা ভিতরে প্রাণ নাই, পরের 40 দিন মানুষের সে অবয়ব আছে কিন্তু ভিতরে প্রাণ নাই, এরপরে 40 দিন পরে যায় আমি আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া তোর শরীরের ভিতরে রূহ দিছি, তোর কপালের মধ্যে তোর ভাগ্য লেখা দিছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই সমাজে কত মা আছে রে 3 মাসের গর্ভ নষ্ট হইয়া যায়, আসেনি? কত মা আছে 4 মাসে গর্ভ নষ্ট হইয়া যায়, কত মা আছে 5 মাস 6 মাস 7 মাস 8 মাসেও গর্ভ নষ্ট হইয়া যায়। এমন কত মা আছে রে, আল্লাহ যেন আমার মারে এমন দুর্ভাগা বানায় নাই, আল্লাহ যেন আমারে সুস্থ রাখছে, আল্লাহ যেন আমারে সুস্থভাবে দুনিয়ায় আসার সুযোগ দিছে, এখনো পর্যন্ত আমারে যে হায়াত দিয়ে আল্লাহ বাঁচায় রাখছে। ও মুসলমানের শুকর কি দিয়া আদায় করবো, কেমনে শুকর আদায় করবো, কিভাবে শুকর আদায় করবারে মুসলমান? কেন তোমার দিলে লাগে না? কেন তোমার মনে পড়ে না? তোমারে তো কেউ না কেউ সৃষ্টি করেছে, তোমারে তো কেউ না কেউ লালন পালন করেছে। এমন সময় তোমার মায়ের গর্ভ কিন্তু তোমার মা ইচ্ছা করলেই তোমারে বাঁচাইতে পারতো, এমন ক্ষমতা তোমার মায়ের ছিল না। এই ক্ষমতার মালিক কে? ওই রব্বুল আলামিন মায়ের গর্ভে তোমারে প্রাণ ছাড়া প্রথম 40, দ্বিতীয় 40, তৃতীয় 40, চতুর্থ 40, 4 4 16 160 দিন পর্যন্ত তোমার মায়ের গর্ভে আমার আল্লাহ তোমারে লালন পালন করলো। এরে মুসলমান, তোমার ভিতরে প্রাণ নাই, তারপরে তোমার ভিতরে আল্লাহ প্রাণ দিল। প্রাণ দেওয়ার পরেও তুমি অত্যন্ত ছোট, অত্যন্ত ছোট, নিজের অস্তিত্ব নিজে বুঝো না, নিজের খেয়াল নিজে রাখতে পারো না। তোমার হাত আছে, হাতের মধ্যে প্রাণ আছে, শরীরের মধ্যে প্রাণ আছে, হাত নড়ে পা নড়ে, কিন্তু তুমি নিজের ইচ্ছা মতন নাড়াইতে পারো না। এখন যেমন এই সময়তে যেমন আমি যদি চাই টিস্যুটা ধরব, আমি চাইলে আমার হাতের নিয়ন্ত্রণ আছে, আমি টিস্যুটা ধরতে পারি, চাইলে পানির বোতলটা ধরতে পারি, চাইলে একজনের দিকে মুসাফা করার জন্য হাত বাড়ায় দিতে পারি, চাইলে আমার প্রয়োজনে আমার হাত আমার পা ব্যবহার করতে পারি। কিন্তু মায়ের গর্ভে প্রথম যখন আল্লাহ আমার দেহে প্রাণ দিছিল, আমার হাত ছিল কিন্তু চালানোর ক্ষমতা ছিল না। আমি জানতাম না, আমি বুঝতাম না কিভাবে আমার হাত
হাতকে আমার জন্য ব্যবহার করতে হবে। এই মায়ের গর্ভে আমার আল্লাহ একটা শুক্রাণু হিসাবে আমারে প্রবেশ করাইলেন, যেই জায়গাটা দিয়া, ওই জায়গাটা দিয়া আমার আল্লাহ আমারে 10 মাস 10 দিন মায়ের গর্ভে লালন পালন করে, মায়ের গর্ভে আমার আল্লাহ 10 মাস 10 দিন লালন পালন করলেন। মায়ের পেটের ভিতরে বাতাস যাওয়ার ব্যবস্থা নাই, মায়ের পেটের ভিতরে পানির উপরে ভাসাইয়া আমার আল্লাহ 10 মাস 10 দিন আমার লালন পালন করলো। ওরে এখন যদি আমার নাকে মুখে টিপে ধরো, 2 মিনিট ধরে রাখলে আমার দুনিয়ার খেলা শেষ। নিঃশ্বাস টানতে না পারলে আমার হায়াতের কারবার শেষ, আমার হায়াত ফুরাইয়া যাবে রে। আমি মায়ের গর্ভে কত দুর্বল ছিলাম, এখন আমি কত শক্তিশালী। আমার যদি সুরমা নদীতে নামাইয়া আমার মাথাটা যদি চুবাইয়া পানির নিচে যদি 5 মিনিট ধরে রাখে, আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হবে না, প্রাণ পাখি উড়াল দিবে। কিন্তু মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমার পানির মধ্যে বাতাস ছাড়া বাঁচায়া রাখছেন কি? আরো জোরে বলো না কি? ওই আল্লাহ আমার জন্য যা করেছেন তোমার জন্য তাই করেছেন। ওই রব আমার জন্য যেমন রব রব্বুল আলামিন, তেমনি ভাবে তোমার জন্য তোমার রব্বুল আলামিন। এই জন্যই তো আমার আল্লাহ স্মরণ করায়া দেন, জালিকুমুল্লাহু রাব্বুকুম, জালিকুমুল্লাহু রাব্বুকুম। ইনি হলেন তোমার সেই আল্লাহ, ইনি হলেন তোমাদের সেই আল্লাহ যিনি তোমাদের লালন পালন করনেওয়ালা। হায় হায়, মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করলেন, আরে মায়ের গর্ভে প্রবেশ করাইলেন পানি আকারে, কিন্তু মায়ের গর্ভ থেকে বাহির করার সময় একটা জ্যান্ত মানুষ, একটা পূর্ণাঙ্গ মানুষ, কমপক্ষে 2 কেজি ওজনের একটা মানুষ, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সবকিছু জায়গায় ঠিক মতন কাজ করে। এমন অবস্থায় মায়ের যেই জায়গাটা দিয়া মায়ের গর্ভে আল্লাহ আমার পানি আকারে, পানির ফোঁটা আকারে, শুক্রাণু আকারে পাঠাইছে, ওই জায়গা থেকে পূর্ণাঙ্গ মানুষ বানায়া ওই সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে আমাকে নিরাপদে দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন কি? জবান খুলে বলো না কি? আরো জোরে বলো না কি? মায়ের ওইটুকু জায়গা দিয়ে একটা মানুষ দুনিয়ায় আসা আমার আল্লাহর দয়া না হলে কি সম্ভব হতো? বলেন সম্ভব হতো? না না না। ওই সংকীর্ণ জায়গা দিয়ে আল্লাহ আমার 2 কেজি 2.5 কেজি 3 কেজি, অনেকের বাচ্চা 3.5 4 কেজিও হয়। মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ বাহির করলেন, আমার একটা চুল ছিঁড়ল না, শরীরের একটা হাড্ডি ভাঙলো না, হাতে পায়ে একটা মোচড় লাগলো না। আল্লাহু আকবার! চিন্তা করে দেখছে, এই সংকীর্ণ জায়গা দিয়ে আল্লাহ আমার বাহির করলেন। আমার একটা হাত ভাঙে নাই, পা ভাঙে নাই, একটা হাড্ডিতে আঘাত লাগে নাই, কোনো জয়েন্টে টান খায় নাই। যে সময় আমার মাথাটা কাদার মতো নরম ছিল, দাদিরা নানিরা কোলে লইয়া মাথার কপালের মধ্যে চাপ দিলে মাথার কপাল ডাইবা গেছে, কিন্তু কপালের শেপ ঠিক করি, একটু উঁচাইয়া রয়েছে ঠিক করি, গালের দিকে টিপা দিত, কপালের মধ্যে টিপা দিত, দিত নি? বাচ্চাদের দেয়নি? দাদিরা নানিরা দেখবেন শোয়াইয়া মাথার মধ্যে টিপে দেয়, ছোট বাচ্চাদের মাথার তালুতে দেখবেন লাফায়। লাফায়নি? কেন লাফায়? এখন কি লাফায় না? লাফায়। তখন লাফাইছে, এখনো লাফায়। এখন বড় হইছি, আগের চাইতে বেশি লাফায়, কিন্তু এখন বোঝা যায় না, কারণ মাথা আল্লাহ আমাদেরকে এখন শক্ত করে দিছে। তখন আমি এত নরম ছিলাম রে, এই নরম মাথাটা সর্বপ্রথম মায়ের সংকীর্ণ জায়গা দিয়া দুনিয়ায় আল্লাহ পাঠাইছে। ওরে মুসলমান রে,
দুনিয়ার কোন মানুষের যদি এই ব্যবস্থা হইতো, কত বাচ্চার মাথা ঘাড়ের থেকে ছিঁড়া যাইতো, কত বাচ্চার মাথা ফাইটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাইতো, কত বাচ্চার মাথার মগজ নষ্ট হইয়া যাইতো, কত বাচ্চার হাত পা ভেঙে যাইতো। কিন্তু আমার রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আল্লাহ রে, কেমনে তোমার শুকর আদায় করি রে আল্লাহ, কেমনে তোমার শুকর আদায় করি। ওই রব্বুল আলামিন আমারে নিরাপদে বাহির করলেন। দুনিয়ায় আসার পরে জীবনে কোনোদিন মায়ের দুধ খাই নাই, কিন্তু মায়ের দুধ মুখে লাগাইয়া দিলে বাচ্চা হিসেবে এখন মাত্র জন্ম নিল, বাচ্চায় টানে মায়ের বুক থেকে দুধ বাহির হয়। একটা বার চিন্তা করে দেখছো, আমি আর তোমার সৃষ্টি কেমনে হইছি, তোমারে মায়ের গর্ভে কে লালন পালন করছি, দুনিয়ায় আসার পর তোমার মায়ের বুকে দুধ কে জারি করে দিছে, দুনিয়ায় আসার পর তোমার কে শিখাইছে মায়ের দুধে চুমুক দিলে তোমার খাবার আসবে, কে শিখাইয়া দিছে, তুমি কেমনে বুঝছো? মায়ের বুকে আমার আল্লাহ আমার জন্য দুধ রাখছে, এমন দুধ অতিরিক্ত গরম না, জিহ্বা পড়ে না, একেবারে পানসা না, হালকা মিষ্টি মিষ্টি মায়ের বুকের দুধ। এই মাত্র জন্মগ্রহণ করা শিশুর মুখের রুচি মোতাবেক, সুবহানাল্লাহ, আপনার রুচি মোতাবেক ছোট্ট মানুষ, আপনার মায়ও বুঝে না আপনার রুচি কি, আপনার বাবাও বুঝে না আপনার রুচি কি, আপনার আত্মীয় স্বজন কেউ বুঝে না আপনার রুচি কি। কতটা মিষ্টি দিলে আপনার জন্য যথেষ্ট হবে আপনার কেউ জানে না, আপনার মায়ও জানতো না। কতটা মিষ্টি দিলে আপনার জন্য মজাদার হবে আপনি খাবেন, আপনার আম্মায় জানতো না। কিন্তু আমার আল্লাহ পরিমাণ মতো মায়ের বুকের মধ্যে দুধ বানায়া দিলেন। কেমনে বানাইলো দুধ? মায়ের রক্ত, মায়ের মাংস, মায়ের হাড্ডি, এই তিন জিনিসের আমার আল্লাহ মিক্সিং কইরা মায়ের শরীরের ভিতরে আমার আল্লাহ মায়ের গোশত, মায়ের রক্ত, মায়ের হাড্ডি, এই তিন জিনিসের আমার আল্লাহ ব্লেন্ড করলেন মায়ের শরীরের ভিতরে। এই তিন জিনিসের প্রসেস করলেন। এই তিনটা জিনিসের প্রসেস করে 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 আমার মতো নাদানের জন্য আমার মায়ের শরীরের ক্ষয় করে আল্লাহ মায়ের বুকের মাধ্যমে দুধ খাওয়ায়া মায়ের হাড্ডি গলছে, আমার হাড্ডি বাড়ছে, মায়ের গোশত গলছে, আমার গোশত বাড়ছে, মায়ের শরীরের রক্ত কমছে, আমার শরীরের রক্ত বাড়ছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি সাহিত্যিকরা বলেন, ওরে 10 মাস 10 দিনে মায়ে গর্বে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায় বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী, দুঃখের দরদি
আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীব, ওরে 2-4 মাস মনের কান্দনের রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আপনি যদি আপনার মায়ের 2 বছর দুধ পান করে থাকেন, দুনিয়ার মানুষ দেখে আপনি দুধ খাইতেছেন, কিন্তু রব্বুল ইজ্জাত আপনার মায়ের রক্ত মাংস হাড্ডি গালায়া গালায়া আপনারা খাওয়াইতেছি। এই জন্যই তো বলে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের পাপস বানায়া দিল ঋণের শোধ হবে না। ওই মহান রব্বুল আলামিন আমার মায়ের শরীরের রক্ত মাংস হাড্ডি গালাইয়া আমার জন্য যদি মায়ের বুকে দুধের সরবরাহ আমার আল্লাহ না করতেন, বলেন আমার বাঁচার কোনো উপায় ছিল নি? জোরে বলেন উপায় ছিল নি? আরো জোরে বলেন উপায় ছিল নি? এই জন্য আল্লাহ কয় জালিকুমুল্লাহু রাব্বুকুম, আমি হলাম তোমাদের ওই আল্লাহ যিনি তোমাদেরকে লালন পালন করেছি, যিনি তোমাদেরকে লালন পালন করেছি। মায়ের গর্ভে 10 মাস 10 দিন দুনিয়াতে আসলা, নিরাপদে আনলাম। আসার পর তোমার জন্য খাবার, তুমি আসার আগে তোমার মায়ের বুকে আমি আল্লাহ রেডি করে দিছি। তুমি আইসা তোমার আম্মার বুকে মুখটা লাগাইছো, মুখটা লাগায়া যখন চোষণ দিয়েছ, এক চোষণে প্রথম চোষাতেই আমি তোমার মায়ের বুক থেকে দুধ সরবরাহ করে তোমার মুখে পাঠাইয়া দিছি। এরে বান্দারি, ও বান্দা, তোরে বানাইছি, দুনিয়ায় নিরাপদে পাঠাইছি। মায়ের বুলে, মায়ের গর্ভে, মায়ের কোলে, মায়ের বুকের দুধ পান করার জন্য 2টা বছর 2.5টা বছর আমি আল্লাহ তোরে তোর মায়ের বুকের দুধ খাওয়াইছি। গরুর দুধ প্রত্যেক দিন রোজ করলে টাকা লাগে, সপ্তাহে একবার দেওয়া লাগে, অথবা মাসে একবার দেওয়া লাগে, অথবা নগদ টাকা দিয়া গরুর দুধ কিনা লাগে। কিন্তু তোর মায়ের বুকের দুধ আমি আল্লাহ তোরে 2 বছর 2.5 বছর খাওয়াইছি। তোর কাছ থেকে এর জন্য কোনো বিল আমি আল্লাহ দাবি করি নাই, কোনো পয়সা আমি আল্লাহ দাবি করি নাই, কোনো বিনিময় আমি আল্লাহ দাবি করি নাই। বরঞ্চ তোরে যেন আমি আল্লাহ বানাইয়া দুনিয়ায় পাঠাইছি 7 বছর পর্যন্ত, ফাইনালি 10 বছর পর্যন্ত আমি আল্লাহ আমার শরীয়তের বিধি বিধান থেকেও তোরে মুক্ত রাখছি। সুবহানাল্লাহ। আমরা জন্মানোর পরে আমাদের জন্য নামাজ ফরজ হইছে না? 7 বছরে নামাজের তাকিদ দাও, 10 বছরে নামাজের জন্য প্রয়োজনে প্রহার করো, 12 বছর পর থেকে ফাইনালি পরিপূর্ণ ব্যবস্থা নাও। যদি নামাজ না পড়ে, নামাজ পড়েননি, 12 বছরের কম বয়সী পোলাপাইন খুব কম আছে, ম্যাক্সিমাম 12 বছর বয়সের ঊর্ধ্বে মানুষ। মুসলমান নামাজ পড়নি, নামাজ পড়ো না কেন রে মুসলমান? কেন তুমি নামাজ পড়ো না? কিসের জন্য পড়ো না? তুমি ব্যস্ত, যেই দুনিয়ার জন্য ব্যস্ত হয়েছ, দুনিয়া থাকবে একদিন, তুমি থাকবা না। তুমি ব্যবসার জন্য ব্যস্ত, যেই ব্যবসার জন্য ব্যস্ত, এই ব্যবসা থেকে যাবে, তুমি একদিন থাকবা না রে মুসলমান। এ মুসলমান রে, আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল না করলে আমার আল্লাহ রব্বুল ইজ্জাত তোমার স্মরণ করে দিয়েছে। এই জন্য কেন তুমি আমি আল্লাহর ইবাদতে মশগুল হও না?
যালিকুমুল্লাহু রাব্বুকুম, আল্লাহু আকবার। আমি হলাম তোমার সেই আল্লাহ যিনি তোমাকে লালন পালন শুরু করেছি সৃষ্টির শুরু থেকে। তোমারে সৃষ্টি করছি আমি, লালন পালনও করছি আমি। এই জন্যই তো এই আয়াতে কারিমার পরের অংশে যায় আল্লাহ কয় লা ইলাহা ইল্লাহু। তাদেরকে বলে দেন তাদের আমি ছাড়া আর কোন রব নাই, তাদের আর কোন ইলাহ আমি আল্লাহ ছাড়া নাই। খালিকু কুল্লি শাই। আল্লাহ বলেন নবী গো ঘোষণা দেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন কি আল্লাহ। আরো ধরে বলেন না কি আল্লাহ। কয় নবী গো দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বলে দেন সমস্ত কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ। সমস্ত কিছু এমনকি প্রত্যেক ব্যক্তিকেও সৃষ্টি করেছেন কি আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন না। আমাদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আল্লাহ কয় হুজুর এদেরকে বানাইছি, এত বড় দুনিয়া বানাইছি, দুনিয়ায় তার প্রয়োজনীয় প্রত্যেক জিনিস দিয়া দুনিয়াকে পরিপূর্ণ করেছি। এত কিছু করার পরে আমি তার কাছে কোনো বিনিময় চাই না গো নবীজি, কোনো বিনিময় চাই না। শুধু একটা জিনিসের দাবি ফাবুদু। দুনিয়ার মানুষগুলো যেন আমি আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার নির্দেশ দেন কি আল্লাহ। জোরে বলেন নাকি আল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিব আর আধা ঘন্টার সময়, একটু কষ্ট দিলে আর কি। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টির শুরু থেকে আরম্ভ করে আমাদেরকে লালন পালন করলেন। আজ এই দুনিয়ায় এই মুহূর্তে আমাদের যে নিঃশ্বাসের সাথে অক্সিজেন নেই, আবার যে কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়লাম, এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের মালিক কে? আল্লাহ। আপনাদের এখানে মৌলভীবাজার হাসপাতাল আছে না? হাসপাতালে অনেকে রোগী ভর্তি হইলে রোগীর যদি অক্সিজেন লাগে সিলিন্ডার থেকে অক্সিজেন দেয় কি দেয় না? সিলিন্ডার থেকে অক্সিজেন দেয় কি দেয় না? ওই সিলিন্ডারের অক্সিজেনের জন্য বিল লাগেনি? লাগেনি? ঘন্টা হিসাবে মনে হয় ঘন্টা হিসাবে নেয়। অক্সিজেন সিলিন্ডার থেকে হাসপাতালে অক্সিজেন গ্রহণ করলেন, ঘন্টা হিসাবে বিল দিলেন। জন্মের পর থেকে যে অক্সিজেন নিচ্ছেন, আজ পর্যন্ত অক্সিজেন নিতেছেন, এই অক্সিজেনের জন্য জীবনে কোনোদিন বিল দিছেননি? কেউ চাইতে আইছে? কেউ বাকির টাকাটা পাঠাইছে? না রে না রে না। রব্বুল আলামিন কয় বান্দারে তোর শুধু অক্সিজেন নয়, এই দুনিয়াতে সকাল বেলার সূর্য, রাতের বেলার চাঁদ, আসমানের তারকা মণ্ডলী, এমনকি গরমের সময়ের গরম, শীতের সময়ের ঠান্ডা, এমনকি গাছ গাছালির সমস্ত ফল ফলাদি নিয়ামত রাজি। এ মুসলমান রে, রব্বুল ইজ্জত কয় সব কিছু আমি তোরে নিয়ামত হিসেবে দিছি। তোর কাছ থেকে আমি আল্লাহর শুধু একটাই দাবি পাবুদু, তুই শুধু আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত কর। রব্বুল আলামিন তোমার ইবাদত কি? কোনটা তোমার ইবাদত? আল্লাহ বলেন ওয়াশকুরু ইয়াহু ফাবুদু। আল্লাহকে আমার ইবাদত হলো শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত কি? শুকরিয়া আদায় করা। শুকর আদায় করেননি বা?
খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেননি? বলে আগে এই তো বিসমিল্লাহ কইতাম, মনে থাকে না। শেষে আবার আলহামদুলিল্লাহ কোন সময়? খাওয়ানোর সময় তো মোবাইলে ফেসবুক চালাই আর খাই। আসেনি অভ্যাস? হায় 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 হায়। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ইবাদতকারী হতে চাও তবে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাইলে এখন একটা প্রশ্ন দাঁড়াইল, আল্লাহ যত নিয়ামত দিছেন, এই নিয়ামতের বিনিময় হিসেবে আমার আল্লাহ বান্দার কাছ থেকে ইবাদত নিছেন। আল্লাহ যত নিয়ামত দিছেন, এই সমস্ত নিয়ামতের বদৌলতে আল্লাহ বান্দার কাছ থেকে শুকরিয়া নিছেন। তাইলে আল্লাহর ফায়দা আছে? না না না, এটা আপনার একটা ভুল ধারণা রে বাবা। আমার রব্বুল আলামিন বলেন, তোমরা আমার নিয়ামত খাইবা, নিয়ামত আমার দিছি তোমারে। খাওয়ার পর, গ্রহণ করার পর, ব্যবহার করার পর, তুমি এটা ভোগ করার পরে আমার রব্বুল আলামিন বলেন তুমি শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করলে তোমার শুকরিয়ার দ্বারা আমি আল্লাহর বিশাল কোনো ফায়দা হয়, বিষয়টা এমন না, এমন না। তোমার শুকরিয়ার দ্বারা তোমারই লাভ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি যদি শুকরিয়া আদায় করো তোমারই লাভ হবে, তুমি যদি শুকরিয়া আদায় করো তোমারই ফায়দা হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আমি যদি আল্লাহর ইবাদতের জন্য শুকরিয়া আদায় করি তাইলে আমার কি ফায়দা হবে? আমার নবী বলেন, শোনো, আমার আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম, যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ তোমার যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের পরিধি আমার আল্লাহ আরো বাড়ায়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নিয়ামত বাড়াইতে পারে কে? সম্পদ বাড়ায়া দিতে পারে কে? গরিবের ধনী বানাইতে পারে কে? ব্যবসায় বরকত দিতে পারে কে? জমিনের ফসলে বরকত দেনেওয়ালা কি? আল্লাহ। অথচ আপনি কত বড় আহাম্মক চিন্তা করছেননি? ব্যবসায় বরকত দিব যে আল্লাহ, ওই আল্লাহর নামাজে আপনি ব্যবসার লাগিয়া যান না। কত বড় আহাম্মক আপনি চিন্তা করছেন। জমিনের ফসলে বরকত দিব যে আল্লাহ, জমিনের ফসলকে নিয়ামত বানাইব যে আল্লাহ, ওই আল্লাহর নামাজে জমিন নিরানের লাগা ক্ষেতের পরিচর্যা করার জন্য আপনি নামাজে গেলেন না, নামাজের গুরুত্ব দিলেন না। জমিতে পানি দিতেছেন তো দিতেই আছেন, নামাজের সময় চলে যায় আপনারা খবর নাই। জমিতে ওষুধ দিতেছেন তো দিতেই আছেন, আপনার নামাজ চলে যায় আপনার কোনো খবর নাই। বাড়িতে যাইয়া ফজরের সময় ক্ষেতের মধ্যে ধান কাটতে চলে গেছেন ফজরের আজানের সময়, কিন্তু মাগার আপনি নামাজটা পড়া যান নাই। ও মিয়া, বহু মানুষের ফসল হয়েছে, বাড়িতে নেওয়ার আগে পাখিতে খায়া গেছে। ঠিক নেই? হয়নি এমন? মুসলমানের রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের মালিক, রব্বুল আলামিন সমস্ত রহমত বরকতের মালিক। আমার আল্লাহ আপনার নিয়ামতে, আপনার ফসলে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার রোজগারে, আপনার কাজকর্মে সমস্ত কিছুতে বরকত দিতে পারেন, রহমত দিতে পারেন। আপনার জন্য নিয়ামতের পরিধি যিনি বাড়াইয়া দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাইলে বুঝা থাকলে আমার একটু জবাব দিবেন, আজকের থেকে ব্যবসা আগে না নামাজ? নামাজ। জোরে বলেন নামাজ। ঘুম আগে না নামাজ? নামাজ। জমিনের কাজ আগে না নামাজ? নামাজ। জোরে বলেন নামাজ। আরো জোরে বলেন নামাজ। নামাজ পড়িয়েন বাবা, নামাজ পড়িয়েন, নামাজ পড়িয়েন। হুজুর কেন নামাজ পড়া লাগবে? আপনার আমার হায়াতের একটা বাজেট আছে, আসেনি? হায়াতের একটা ব্যালেন্স আসেনি? একদিন আমার ব্যালেন্স ফুরাইয়া যাবে,
একদিন আপনার ব্যালেন্স ফুরায়া যাবে, সেটা যে কোনো দিন হতে পারে। আমার হায়াতের একটা নির্দিষ্ট ব্যালেন্স আছে আমি জানি, কিন্তু এই ব্যালেন্স কত পরিমাণে আমি জানি না। আপনি জানেননি আপনার আর কতদিন হায়াত আছে আপনি জানেন? আমার মরণের কয়দিন জানি বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি জানা আসেনি আপনার? জোরে বলেন জানা আসেনি? হায়রে সংসার সংসার কইরা জিন্দেগি বরবাদ করে দিছেন। এই জন্যই তো মুরব্বীরা কয় ওরে সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ধন সম্পদের মায়ায় পইরা রে ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কবরের জীবন প্রত্যেক ব্যক্তির জন্য অপেক্ষা করছি। ভাবতাছেন বেঁচে আছেন, দুনিয়ায় অনেক কিছু কামাই করবেন, অনেক সুন্দর করে সাজাবেন, রঙিন ভবিষ্যৎ চিন্তা করতেছেন। চিন্তা করা ভালো, কিন্তু যেই ভবিষ্যৎ শেষ হইয়া যাবে এই ভবিষ্যতের মোহে পড়ে, যেই ভবিষ্যতের শুরু আছে শেষ নাই, ওই ভবিষ্যৎকে ভুলে গেলেন কোন কারণে? ওরে ছেলে মেয়ের মায় পয়রা গো ডাকলি না মাওলা রে, ওরে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হায়াতের একটা বাজেট আছে, শেষ হয়ে গেলে সুযোগ শেষ। হায়াতের বাজেট শেষ হয়ে গেলে ইবাদত চাইলেও আর করা যাবে না। পারবেন? কারো যদি হায়াতের বাজেট শেষ হয়ে যায়, কবরের জিন্দেগিতে নামাজ আসেনি, কবরের জিন্দেগিতে রোজা আসেনি, কবরের জিন্দেগিতে তওবা করার সুযোগ আসেনি। জানেন এটা? এই জিনিসটা কি জানেন? প্রত্যেকে জানেন, বিশ্বাস করেননি? বিশ্বাস করেননি বাবা? সত্যি বিশ্বাস করেন? তাহলে একটু চিন্তাও করেন, একটু চিন্তাও করেন। এই দুনিয়ায় কেউ যদি আপনারা ঠকায়া দেয়, ঠকা যায় না। এখানে কেউ আপনাকে ঠকায়া দিলে আপনি জাগা মতন জিততে গেছেন, ঠিক কিনা বলেন? আর আপনি যদি চিন্তা করেন কাউরে ঠকাইয়া আপনি জিততে লাইবেন, তাহলে মনে রাখেন আসল জায়গায় ধরা খেয়ে গেছেন, ঠিক কিনা বলেন? বাবা, এই দুনিয়া থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু এই দুনিয়াতে এখনো পর্যন্ত বহু রাজা বাদশাহ ছিল, তারাও চলে গেছে। বাদশাহ জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কত বছর? 1600। এরপরে ওনাকে চলে যেতে হয়েছে। এমন এক বাদশা ছিলেন, পুরা পৃথিবীটা 2 বার ভ্রমণ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি গো দিয়াইয়ে না, কোন এক জ্বালায় আছে আপনি করে লইয়া, বেশি আরাম হয়ে গেছে নাকি? 2 বার পুরো পৃথিবী ভ্রমণ করছে বাদশা জুলকারনাইন। ওনারে আল্লাহ একটা ঘোড়া দিছিল, মজেজার ঘোড়া। এক কদমে 12,000 মাইল চলতো। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। 1600 বছর উনি হায়াত পাইছেন। দিন শেষে, হায়াত শেষে আজ তিনি চিরবিদায় হয়ে রোজ হাসরের অপেক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? 1600 বছর হায়াত পাইয়া হেবেড়া বাঁচে নাই, আর আমরা 160 বছর হায়াত পাইনি। 100 বছর হায়াত পাইতেও তো আমরা, এখনকার জমানার ফরমালিন খাওয়াইনা যারা আছে এরা কেউই 100 বছর হায়াত পাইতো না। পুরানা এই মুরব্বীরা যারা আছে তারা বালা বালা খাইছে, তারা বালা বালা খাইয়া আমরা লেগে ফরমালিন আলাডি রাখছে। আল্লাহ তারারে হায়াত দিছে, তারা শরীরের শক্তি সামর্থ্য দিছে। আল্লাহ রহমতে তারা যতদিন টিকবো, কিন্তু আমাদের জামানায় বেজাইল্লা খাওয়ানোর এক ব্যাপার আছে। আবার কিয়ামত যত কাছে আসতেছে মানুষের হায়াতের পরিধি তত কমতেছে। কথা বলেন ঠিক কিনা? তো চিন্তা করে দেখেন, এই মুরব্বী যত বছর হায়াত পাইছে, আপনি এত বছর হায়াত পাবেন কোনো গ্যারান্টি? আবার এই মুরব্বী আরো 10 বছর বাঁচবো এমনও কোনো গ্যারান্টি? আরে আমি যে ওনার চাইতে বয়সে ওনার নাতির সমান বা ওনার ছেলের সমান, আমি যে আরো 10 বছর 20 বছর বাঁচবো, গ্যারান্টি আসেনি? মাশাআল্লাহ, মুরব্বী মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কথা বলেছে। দোয়া করবো বাঁচবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াত দারাজ করুক দ্বীনের খেদমতের জন্য। ধরে পড়েন আমিন। মুসলমান, আমি যে কথাটা বলছিলাম হৃদয় দিয়ে একটু অনুধাবন করবেন। আল্লাহ বলতেছেন, খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। আল্লাহ বলেন, নবী গো নবী, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জানাইয়া দেন, দুনিয়ার প্রত্যেকটা বস্তুর সামনে এলান করে দেন, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। সব কিছু বানাইছি আমি, সুতরাং তারা যেন কেবল আমি আল্লাহর ইবাদত করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো ইবাদত কি? আল্লাহ বললেন, হুজুর বলে দেন, ইবাদত হলো শুকরিয়া আদায় করা। নেয়ামতের শুকর আদায় করার নাম হলো ইবাদত। নেয়ামতের শুকর আদায় করার নাম হলো ইবাদত। কেউ যদি নেয়ামতের শুকর আদায় করে, ও নবী আমার আল্লাহ তারে কেমন এই শুকরিয়া আদায়ের বদৌলতে কি দিবেন? আল্লাহ সূরা ইব্রাহিমে কয়, লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায়কারী হও, লা আযীদান্নাকুম, আমি তোমার নেয়ামতের পরিমাণ বাড়ায় দিব। তোমার শুকরিয়া আদায় দিয়া আমি আল্লাহর কুদরতের কোনো পাওয়ার বাড়ে বিষয় এমন না, আমি আল্লাহর ক্ষমতার সীমানা বাড়ে এমন না, আমি আল্লাহর ক্ষমতার কোনো সীমা নাই রে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ কি আল্লাহর না আমার? আমারই লাভ। এই জন্য আমার রব্বুল আলামিন বলেন, নবী গো এই দুনিয়ার মানুষগুলাকে বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তাদেরকে বলেন, আমি শুধু সবকিছু বানাইছি তা নয়, আমি আল্লাহ সবকিছুর রক্ষা করনেওয়ালা। সুবহানাল্লাহ। সবকিছুর রক্ষা করনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন না কে? এই পৃথিবীতে আলো দেয় যে সূর্য দিয়া,
এই পৃথিবীতে আলো আসে যে সূর্য থেকে। পরিপূর্ণ গরমের সময় গ্রীষ্মকালে আমাদের দেশের তাপমাত্রা কত হয়? 35 ডিগ্রি, 38 ডিগ্রি, 40 ডিগ্রি হইতে আমি এখনো শুনি নাই। আমাদের দেশে 40 ডিগ্রি তাপমাত্রা হইতে আমি এখনো শুনি নাই। যদি 38 ডিগ্রি তাপমাত্রা হয়, সব পুরুষেরা বাড়িতে বিদ্যুৎ না থাকলে হয়তো ঘরের ছাদে যায়, নয়তো উঠানে বাহির হইয়া যায়, নাইলে রাস্তার কিনারও গামছা কান্দলে উদা মায়া খাড়ায় থাকে। আর আমার মা বোনদের অবস্থা তো খারাপই খারাপ, হাত পাখা দিয়ে বাতাস করতে করতে জীবন শেষ। মাত্র 35 ডিগ্রি, মাত্র 38 ডিগ্রি তাপমাত্রায় এ মুসলমান, 38 ডিগ্রি তাপমাত্রা হইলে আপনার এলাকায় যদি কোনো জমির উপরে হাঁটু পরিমাণ পানি থাকে, দেখবেন পুরা পানিটা মনে হইব চুলার তেলে গরম করে না ডাইলা দিছে। ওই হাঁটু পরিমাণ পানির ভিতরে কোনো মাছ থাকলে মরে যায়, মরে যায়, মরে যায়। মাত্র 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইল যে সূর্যের তাপের কারণে। ওই সূর্যের অরিজিনাল তাপমাত্রা কত জানেননি? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই সূর্যটা জ্বলে। ওই 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমাদের এই পৃথিবীটাকে রক্ষা করেছেন কি? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আমি হলাম ওই আল্লাহ, প্রত্যেকটা জিনিস যেমনি ভাবে আমি সৃষ্টি করেছি, তেমনি ভাবে প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রক্ষা করে নেওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের তাপের আল্লাহ দুনিয়ায় পাঠায়। এই সূর্য থেকে তাপটা বের হলে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে সূর্য থেকে বের হয়ে দুনিয়ার দিকে বাহির হয়ে আসে। দুনিয়ার দিকে বাহির হয়ে আসে 3 লক্ষ কিলোমিটার স্পিডে। সেই সূর্য থেকে তাপমাত্রা বের হয়ে যখন দুনিয়ার দিকে আসি, এই দুনিয়ায় পৃথিবীতে এসে সূর্যের তাপটা পড়তে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। এই 8 মিনিট 20 সেকেন্ড ধরে আল্লাহ সূর্যের তাপটারে ঠান্ডা করতে 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 তারপরে দুনিয়াতে না পৌঁছায়। এরপরে আইসা আমাদের সহনশীল যদ্দূর সইব ইদ্দুর তাপমাত্রা আমাদের জন্য পাঠায় কে? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। আল্লাহ পাঠায়। জোরে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ওই আল্লাহ যদি ওই 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াসের 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও যদি দুনিয়ায় পাঠায়, পুরো দুনিয়া না জ্বললে ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আমি আল্লাহ হলাম সমস্ত কিছুর রক্ষা করে নেওয়ালা। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোন দৃষ্টি আমি আল্লাহকে আয়ত্ত করতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন কোন চোখ আমি আল্লাহ বানাই নাই যেই চোখ আমাকে দেখতে পারে। এমন কোন চোখ আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ বলেন, ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কিন্তু আমি আল্লাহ সবকিছু দেখতে পারি। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তুদরিকুহুল আবসার। আমারে দেখতে পারে এমন কোন চোখ আমি আল্লাহ বানাই নাই। এই জন্য তো মুসা নবী তুর পাহাড়ে কয়,
রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলেন লাং তারানি, কখনোই আমারে দেখতে তুমি পারবা না। ও আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলেন কখনোই দেখতে পারবা না। নবীদের ফরিয়াদ আল্লাহ কখনো ফিরিয়ে দিছে না, কথা বলেন। কিন্তু আল্লাহ যদি ডাইরেক্ট মুসা নবীর একেবারে মাহরুম করে, মুসা নবীর ফরিয়াদ আল্লাহ দরবার থেকে খারিজ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ কয় মুসা নবী গো পাহাড়ের দিকে নজর করো। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের নূর মুবারকের তাজাল্লি পাহাড়ের দিকে আল্লাহ কুদরত থেকে ছুঁড়ে মারলেন। ওই নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। দেখেন আল্লাহর যেই নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেল, ওই নূরের তাজাল্লিতে মুসা নবী জ্বলে না। সুবহানাল্লাহ। ওরে প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলে চলিও। ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না। প্রেম তো মরে না, ঠিক কিনা? খোদার নূরে পাহাড় জ্বলে গেল কিন্তু মুসা নবী জ্বলল না। কারণটা কি? কি কারণে? নবীদের দেহ জান্নাতি দেহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদেরকে আমার আল্লাহ নূর মোবারক দিয়ে বানিয়েছেন। আরে ভাই নূরের উপরে নূর লাগছে, নূরের সামনে নূর লাগছে, এই জন্যই মুসা নবী জ্বলে নাই। কিন্তু পাহাড় নূরের তাজাল্লি সহ্য করতে পারে। মুসা নবীর ইচ্ছাও আল্লাহ পূরণ করছে। আল্লাহর সিদ্ধান্ত আমার আল্লাহ রাখছে। এই জন্য আল্লাহ কয় পাহাড়ের দিকে তাকাইলো, আল্লাহ নূরের তাজাল্লি ফালাইলো। আল্লাহ এই জন্য বলেন লা তুদরিকুহুল আবসার, এমন কোন দৃষ্টিশক্তি নাই যা আমাকে আয়ত্ত করতে পারে। এখন এই আয়াতের দলিল দিয়া আমাদের দেশের অসাধু ব্যক্তিরা, আমাদের দেশে পূজার মণ্ডপে হাজির হনেওয়ালারা, মূর্তির সামনে তাজিম দেনেওয়ালারা, পূজার প্রসাদ খাওয়াই না ভণ্ডরা, তারা কইব দেখছনি আল্লাহরে দেখার মতো ক্ষমতা সম্পন্ন কোন চোখ আমার আল্লাহ বানায় নাই। সুতরাং রহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আল্লাহরে দেখছে। এই কথার কোনো ভিত্তি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই বুঝোস মূর্তির পূজা, তুই নবীর মেরাজের বুঝবি কি? এই সোর, তুই মিলাদের তাবারুক খাস না, পূজার প্রসাদ খাস, তুই তাবারুকের স্বাদ বুঝবি কোত্থেকে? রে সোর, তুই বুঝবি কইতে? মিলাদের তাবারুক তোর হুজুর কয়টা বেলা ফাঁকা না? নাউজুবিল্লাহ। হ্যাগো হুজুরে কইছিটা ফাঁকা না, কিন্তু হ্যাগো দলের লোক গিয়া পূজার প্রসাদ খায়। পরে চিন্তা করে দেখলাম যে না, মিলাদের তাবাররুক তো ঘি অর্থাৎ উত্তম জিনিস। ঘি খাইলে হজম হয় মানুষের পেটে, কুত্তার পেটে ঘি হজম হয়। সুতরাং ওরা যে খায় না, হজম করতে পারে না। তো ওরার যেটা হজম হয় সেটাই গিয়া খাইছে, ঠিক কিনা বলে? কুত্তারে গিয়ে ডিব্বা খুললা দিলে নাকটা দিয়া একটা দৌড় দিব, খাবো না, কারণ এটা খাইলে তার পেটে হজম হইতো। কিন্তু দৌড়াইতে দৌড়াইতে রাস্তায় যদি সে এক থুপ গু পায়, নাক মুখ ডুবাইয়া খাইব, চাটিয়া চাটিয়া খাইব, ঠিক কিনা বলে? মিলাদের তাবারুক দেখলে, মিলাদের মজলিস দেখলে যারা দৌড়ায়া পালায়, পূজার মণ্ডপে পূজার প্রসাদ খাইতো গিয়া হেরা প্লেট লয়ে বয়ে থাকে। খা, তোর পেটে যেটা হজম হইতো সেটাই খা।
যার পেটও যেটা হজম হয়। আমরার পেট বালা আছে, মানুষের পেট, আমরাও মানুষ, পেটও মানুষের। জিলাপি খাই, বিস্কুট খাই, বাতাসা খাই, রসগোল্লা খাই, আমিত্তি খাই, বিরিয়ানিও, খিচুড়িও, গোস্ত ভাতও। রোজ হাসরের ময়দানে আল্লাহ যখন ঈমানওয়ালা বান্দাদেরকে, রোজাদারদেরকে জিয়াফত খাওয়াবে, আমরা সেই দিনও খামো, তুই শুধু ছায়া থাকিস আহাম্মক কোথাকার। তবে সেদিন তোর কপাল অনেক ফিডা আছে রে, অনেক ফিডা আছে তোর কপাল। সারা জীবন আমরা কইছে আমরা মাজার পূজারি, হেরা ডাইরেক্ট মূর্তির পূজারি। কিরে ভাই, মূর্তির সামনে তাজিম দেয়, গীতা পড়ে, সেজদা দেয়, বেডিগুলোকে নাচে পর্যন্ত। মুসলমান, শ্রী শ্রী মুসলমান বেয়াদব। কহেরা বেলে নির্বাচনের লেগে গেছে, বোর্ডের লেগে বলে বোর্ডের লেগে। আরে ভাই, আপনার জ্ঞান যদি এত কম হয়, আপনি বোর্ডে ফাঁস করে কিনবেন? এই দেশে 90%-এরও বেশি হইল মুসলমান। মুসলমানরা ভোট দিলেই তো আপনি ফাঁস। আপনি এই মুসলমানগো বোর্ডের লেগে মুসলমানদেরকে খুশি করার পরিবর্তে, মাজার পাহারা দেওয়ার পরিবর্তে, মাজার যারা ভেঙেছে, হামলা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পরিবর্তে আপনি কি মন্দির উপরে রয়েছেন, পূজার মণ্ডপে ধর্মিয়া সারা হিন্দুরা মিললে আপনার ভোট দিলেও মুসলমান যদি ভোট না দেয়, আপনার নসিবে এমপি হওয়ার পথ খোলা না। হিসাবে তো কাঁচা হইলে কেমন হইব? নির্বাচন করেন ভাই, নির্বাচন করেন আপনি যেমনি মনে চায়, কিন্তু আল্লাহ রাস্তায় দুইটা হাত জোর করে বলি, ইসলামকে নিয়ে এত খেলা করবেন না। ইসলাম খেল তামাশার বস্তু না। পূজার মণ্ডপে যায় আপনারা বলেন রোজার পূজায় ক্ষমা, নাউজুবিল্লাহ। কি বলে? হ্যাঁ, এই দেশ যেই দিন থেকে বাংলাদেশ নাম হইছে, সেই দিনের পরের থেকে আজ পর্যন্ত কেউ এই ধরনের কথা কারো কানে শুনে নাই, কারো জবান থেকে বের হয় নাই। কোন সাহসে আপনি এই কথা কইলেন? আর আপনার দলই বা কেমন বেখেয়ালে খামখেয়ালির দল, এইরকম ইসলামকে নিয়ে এত বড় কটূক্তি করলো, আপনার দলের পক্ষ থেকে তার জন্য কোনো ব্যবস্থাপনা নাই, নিল না তো? কোনো ব্যবস্থা নিছে? দরকার আছিল দলের সবাই মিল্লা তারে ধইরা, মাথাটা নোয়াইয়া, পাছাটা উপরের দিকে দিয়া, বাঁশের সিহন কঞ্চি আছে না, হেফজখানাত ফোলা ফাইন্ডে যায় হুজুররা দেয় সিহন কঞ্চি। দরকার আছিল বেশি না, মাত্র 700 বাড়ি দিত। তার পাছাটারে কিমা বানায় লাইতো। 6 মাস পর্যন্ত না বইতে পারতো না হইতে পারতো, তখন বুঝতো রোজা কারে কয় আর পূজা কারে কয়। কত বড় ব্যর্থ! কি আজীব দেশ রে ভাই, কি আজীব দেশে বসবাস করি, কি মানুষ! আসলে মানুষের প্রকৃত মস্তিষ্কের এই অবক্ষয় হয়েছে, কারণ এরা হালাল খায় না, হালাল রুজি করে না, মুসলমান হিসেবে হালাল হারাম বাঁচে না। যদি হালাল হারাম বাচ্চা খাইতো, তার জবানে এমন কুকথা আসার আগে তার কলিজাটা কাইপা উঠতো। কিন্তু সে এটা কইয়া মোটামুটি সে অনেক খুশি আছে। আল্লাহ তারে হেদায়েত দেখ, জোরে কর আমিন। আর জোরে বলেন আমিন। ওরাই বলবে তাহলে মেরাজের সময় নবীজি আল্লাহরে দেখে নাই, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলছে লা তুদরিকুহুল আবসার, আমাকে কোনো চোখ দেখতে পারে না, আমি আল্লাহকে দেখার মতন ক্ষমতা সম্পন্ন কোনো চোখ নাই। এখন এই কথা কইয়া হারা কইব দেখছেন, তাইলে নবীজি আল্লাহরে দেখে নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজিকে কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে, তাইলে সে মিথ্যা বলল। আম্মা জান এই কথা বলছেন।
তাইলে এবার চিন্তা করেন, আপনারা যে কর নবীজি আল্লাহরে দেখছে, এটা কত বড় মিশা কথা। এ ভাই, আমরা যে বলি এটা আমাদের নিজেদের ব্যক্তিগত কথা না, এটা আমার নবীজির কথা। আমার নবী নিজে বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে আমার এই চোখে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন নি নবীজি? দেখছে, জোরে বলেন, দেখছেন নি? দেখছে। আচ্ছা, নবী বলেন আমি দেখছি। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে, তাইলে সে মিথ্যা বলবে। এখন আমরা একটা মারাত্মক বিপদে পড়ছি না? নবীজি বলতেছেন দেখছি, আম্মা জান বলতেছেন কেউ দেখছি বললে ওই ব্যক্তি মিথ্যা বলল। এটার ফয়সালা কি? ইমামরা ফয়সালা দিচ্ছেন, নবীজি আল্লাহকে দেখেছেন, এই কথা নবী বলেছেন মেরাজের কথা। আম্মা জান আল্লাহকে আমার নবী দেখেছেন, এই কথা যে বললেন, এটা আম্মা জান বুঝাইছেন দুনিয়ায় থেকে আমার নবী দুনিয়াতেই আল্লাহকে দেখেছেন। এই কথা যে বলবে সে মিথ্যা বলল। নবী তো দুনিয়াতে আল্লাহকে দেখেছেন, এটা বলেন নাই। নবী বলেছেন আমি মেরাজের রাতে আল্লাহ রব্বুল ইজ্জতকে আল্লাহর কুদরতের মাকামে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নবীর কথাও সত্য, আম্মা জানের কথাও সত্য। সহজ সমাধান। তাছাড়া কেউ যদি আম্মা জানের কওলকে নবীজির মেরাজের বিরুদ্ধে দলিল হিসেবে পেশ করতে চায়, তাহলে তার ইলমের অভাব আছে। নবীজির মেরাজ হয়েছে মক্কা মুআজ্জামায়, আর আম্মা জানের সাথে আমার নবীজির বিবাহ সম্পন্ন হয়েছে মদিনা মুনাওয়ারায়। আম্মা জানের সাথে আমার নবীর যখন বিবাহ হয়, তখন আম্মা জানের বয়স হইল মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর। 6 বছর। তো নবীজির মেরাজ হয়েছে মক্কা মুআজ্জামায়। মদিনা মুনাওয়ারায় যাওয়ার সাথে সাথে আম্মা জানের সাথে নবীজির বিবাহ হয় নাই, একটু যাওয়ার পরে বিয়ে হয়েছে। তো নবীজির মেরাজ যদি মক্কা মুআজ্জামায় হয়ে থাকে, আর আম্মা জানের সাথে বিবাহ যদি মদিনা মুনাওয়ারায় হয়ে থাকে, তাহলে মেরাজের সময় আম্মা জানের বয়স কত? 4 বছর, নাইলে 5 বছর। 4-5 বছরের মানুষ, আপনার 4-5 বছরের জীবনে কি হয়েছে মনে আছে? তাহলে এই বয়সের কোনো মানুষ যদি এই কোনো ব্যক্তির ব্যাপারে মন্তব্য করে, এটা কি সঠিক হবে? হবে না। আর আম্মা জান তিনি কি তার ওই বয়সের কথাকে মন্তব্য করবেন? আম্মা জান কি জানতেন না যে নবীজি বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। এই কথাটা খালি আমরাই জানি, আম্মা জান কি জানতেন না? নিঃসন্দেহে জানতেন। জানার পরেও আম্মা জান কেন ওই কথা বললেন? বলার কারণ হলো, কেউ যদি বলে নবীজি দুনিয়ায় থেকে আল্লাহকে দেখেছেন, এটা ভুল। আর নবী বলেছেন আমি মেরাজের রাতে আল্লাহকে দেখেছি, নবীজির কথাও সঠিক, আম্মা জানের কথাও সঠিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। যেমন আল্লাহকে দেখার ব্যাপারে অনেক কথা আছে। নবীজির সাথে আল্লাহ দেখাটা কিভাবে হয়েছে, আল্লাহ আবার এটা সূরা নাজমের মধ্যে উল্লেখ করছেন, ওয়া হুয়া বিল উফুকিল আলা। আমার হাবিব একেবারে বস্তু জগৎ, সৃষ্টি জগতের শেষ দিগন্তে, লা মাকানে আমার হাবিব আগমন করেছেন। সুবহানাল্লাহ। একেবারে বস্তু জগতের শেষ দিগন্ত, অর্থাৎ যেখানে লা মাকান। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা, এরপর আমি আল্লাহ আমার হাবিবের দিকে আসছি। সুবহানাল্লাহ। নবীজি গেছে লা মাকানে, আল্লাহ কয় এরপরে আমি আমার হাবিবের কাছে আসছি। ফাকানা কাবা কাউসাইন, আমি আমার হাবিবের এত কাছে আসছি, একটা ধনুক, তীর ধনুক চিনেন তো? ধনুক এটা এই বাঁকানো যায়, এইরকম লাঠিতে রশি বাঁধলে এই লাঠির 2 মাথা যতটা দূরত্বে থাকে, আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইন, আমি এবং আমার হাবিবের মাঝে এইটুকু দূরত্ব ছিল। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় আও আদানা, অথবা এর চাইতেও কম ছিল। সুবহানাল্লাহ।
একটা ধনুকের দুই মাথার দূরত্ব কত? সামান্য। আল্লাহ বলেন আও আদানা, তার চাইতেও কাছে। এখন তার চাইতে কাছে কতটুকু? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর তার চেয়ে কাছে কতটুকু? আমার নবী বলেন এতটাই কাছে যে আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকের উপরে রেখেছেন। তাহলে নবীজির বুক মোবারকে আল্লাহ তাআলা স্পর্শ করেছেন। নবী বলেন আল্লাহর হাত, কুদরতের হাত মোবারক আমার বক্ষ মোবারকে লাগার পরে আমি ঠান্ডা শীতলতা অনুভব করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে আল্লাহর কুদরতের হাত নবীজির বুক মোবারকে যখন রাখলেন, তখন আল্লাহ পাকের কুদরতের হাত মোবারকের যে অনুভূতি, এটাও আমার নবীজির ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরপর আমি আমার হাবিবকে যত ওহী ইচ্ছা হইছে তত পরিমাণে ওহী আমি আমার হাবিবকে দান করেছি। সুবহানাল্লাহ। সারা জীবন ওহী লয়ে এসে জিবরাইল আমিন। মেরাজের রাতে আল্লাহ কয় জিবরাইল টিবরাইল নাই, সরাসরি আমি আমার হাবিবকে দিয়েছি। সুবহানাল্লাহ। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা তার হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার হাবিবের চোখ সেদিন যা দেখেছে তার অন্তর তা অস্বীকার করে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখ যা দেখেছে অন্তর অস্বীকার করে নাই। কথাটার অর্থ কি? অর্থটা হলো এমন, আপনি যদি আশ্চর্যজনক কিছু দেখেন তখন দেখার পরে বলবেন আমার এখনো বিশ্বাস হয় না যে আমি এটা দেখছি। অর্থাৎ আপনার চোখ দেখেছে কিন্তু অন্তর মানতে চায় না। আজ আমাকে এখানে আপনি দাওয়াত দিয়ে আনছেন, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, আমি একটা পরিচিত মুখ। কালকে যদি আপনার এলাকায় বিকাল বেলা চা দোকানে আমারে চা খাইতে দেখেন, আপনার চোখ দেখতেছে আমি ওখানে বসা, কিন্তু আপনার অন্তর মানতে চাইতো না, না এটা মনে হুজুর না, ঠিক না? হুজুরে হেনইবে করতে, এটারে বলে চোখে দেখার পর অন্তরের অস্বীকার। আল্লাহ কয় মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার হাবিব যখন আমাকে দেখেছে তখন তার অন্তর বলে নাই না এটা আল্লাহ হতে পারে না, বরং আমার হাবিব আমাকে রব হিসাবে দেখেছে, তার অন্তর স্বীকৃতি দিয়েছে হ্যাঁ আমি আমার হাবিবের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীজি আল্লাহকে দেখছেন, এই ব্যাপারে দুনিয়ার মানুষে যান কাজ্যা ঝগড়া করব, কেউ মানবো কেউ মানতো না, এটা আল্লাহ জানতো নি? কথা কয় না? এই কথাটাও আল্লাহ সূরা নাজমে কইয়া দিছে, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আমার হাবিব যা দেখেছে তা নিয়ে কি তোমরা ঝগড়ায় লিপ্ত হয়েছো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ। দেখছেন নি? আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আমার হাবিব যা দেখছে তা নিয়ে তোমরা ঝগড়ায় লিপ্ত হয়েছো? এই আহম্মকের দল, আরে দেখা দিছি আমি, দেখছে আমার হাবিব। আমার হাবিবকে দেখা দেওয়ার জন্য আরশে আজিমে মেহমান বানাইছি আমি, নিয়ে আইছি আমি, দাওয়াত দিছি আমি, দেখা দিছি আমি, ওহী দিছি আমি। আমার হাবিব আমাকে দেখেছে, আমার হাবিব নিজের জবানে বলেছে তুমি এটা নিয়ে ঝগড়া করো কেন? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ 1450 বছর আগে দমক দিয়ে থইছে, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আমার হাবিব যা দেখছে তা নিয়ে তোমরা কি ঝগড়ায় লিপ্ত হয়েছে? যা দেখছে, যা দেখেছে, ইয়ারা যা দেখেছে
নবী আপনি কি দেখছেন? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য সূরা, অনেকে বলে এই সূরায় যে আল্লাহ বললেন যে কই লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি আমাকে দেখার ক্ষমতা রাখে না। আমি আল্লাহকে দেখার ক্ষমতা কোন দৃষ্টি রাখে না, কোন চোখ রাখে না। এটা আমার আল্লাহ যে বললেন, আবার কোরআন শরীফে যায়া সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেন উজুহু ইয়াউমা ইযিন নাযিরা, আল্লাহ বলেন অনেক মুখমণ্ডল সেদিন প্রস্ফুটিত হবে, সতেজ হবে, অর্থাৎ অনেক মুখমণ্ডল সেদিন খুশি হবে। কেন? ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে নজর দিয়া তারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমরার কথা কইছে আল্লাহ, আমরার কথা, আমাদের কথা আল্লাহ বলেছেন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আল্লাহকে দেখবে, আল্লাহ দেখা দিবে। যারা জান্নাতি তাদের সাথে আল্লাহ দেখা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরাও তো আল্লাহকে দেখব, আল্লাহ তো আমাদেরকে দেখা দিবেন। যদি এমনটাই হয়, রোজ হাসরের ময়দানে আল্লাহ মুমিনদের সাথে দেখা দিবেন, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদের সাথে দেখা দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে হাদিসে মুবারকের মধ্যে আসছে, আল্লাহ জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, তোমাদের আর কি নিয়ামত প্রয়োজন? জান্নাতীরা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আপনি কি আমাদেরকে মুক্তি দেননি? জান্নাতের মতো নিয়ামতপূর্ণ বাসস্থান আপনি কি আমাদেরকে দেননি? এত নিয়ামত দেওয়ার পরে আর কি চাই আল্লাহ? চাওয়ার মতো কি যে চাইবো ওইটাই তো ভাবতে পারতেছি না আল্লাহ। চাওয়ার আগে হাজির হয়ে যায়। তখন আমার রব্বুল ইজ্জত বলবেন, আমি নিজে তোমাদেরকে দিদার দিয়ে নিয়ামতের হকদার বানাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার কুদরতের পর্দা মোবারক সরাইয়া জান্নাতীদের সাথে দেখা করবেন। তাইলে আল্লাহ যদি চায় বান্দা আল্লাহকে দেখতে পারে, আল্লাহ যদি চায় বান্দাকে আল্লাহ দেখা দিতে পারে। ওই আল্লাহ তার হাবিবুল্লাহকে মেরাজে নিয়ে দেখা করেছেন। এতে কি আমাদের অসুবিধা? না। কাফেরদের অসুবিধা ছিল, আবু বকরের কোনো অসুবিধা ছিল না, আবু জাহিল্লার অসুবিধা ছিল, কোন সাহাবীর কোনো অসুবিধা ছিল না। সুতরাং নবীর মেরাজকে নিয়ে এখনো সমাজে যারা ফিতনা ফাসাদ তৈরি করে, এরা নিশ্চিত আবু জাহেলের দলের লোক। ঠিক। শুনতে মন্দ হইতে পারে, আপনারা কি রাগ করছেন? রাগ করলেও কথা এইটাই, আল্লাহর কথা বানায়া কই নাই। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আফা তুমারু নাহু আলা মায়ারা, আমার হাবিব যা দেখছে তা লইয়া তোমরা কি ঝগড়া করতেছ? চিন্তা করে দেখছেন? আমার হাবিব যা দেখছে তা লইয়া তোমরা কি ঝগড়া করতেছ? এক প্রকারের একটা ধমক। কিন্তু আহাম্মক মানুষ বুঝে না, খালি সহি হাদিস বিশ্রায়, সহি হাদিস, সহি হাদিস। এবারে হাদিস তো হাদিস, সহি হাদিসের ভিতরে সহি খোঁজো। তুমি যে সহি হাদিস তুমি বুঝোনি মিয়া, তুমি নিজে সাব্যস্ত করবা কোনটা হালাল কোনটা হারাম, এটা তুমি তো সাব্যস্ত করার যোগ্যতা রাখো না। তোমার হুজুর, তোমার আহলে হাদিস মার্কা হুজুর, তোমার ওয়াহাবি মার্কা হুজুর, হেতরি সাব্যস্ত করব কোনটা হালাল কোনটা হারাম না। সাব্যস্ত করার জন্য আল্লাহ যুগে যুগে মুস্তাহিদ আলেমদেরকে পাঠাইছেন, তারা সাব্যস্ত করবে। আমার মতো মানুষ সর্বোচ্চটুকু যদি পারি আপনাদের সামনে ওই মুস্তাহিদ আলেমদের ফতোয়া নকল করে শোনাইতে পারবো, তাদের ফয়সালা নকল করে শোনাইতে পারবো, তাদের ইস্তেনবাদ করা মাসআলা আপনাদের সামনে শোনাইতে পারবো। কিন্তু আমি এখনো ওই মুস্তাহিদদের মতো যোগ্যতা অর্জন করতে পারি নাই যে আমি মাসআলা প্রণয়ন করব। সুতরাং পূর্বকালের মুস্তাহিদরা যা হালাল বলেছেন আমরা তার উপর
উপরেই থাকব। তারা যেগুলো উম্মতে মুসলিমাকে শিক্ষা দিয়েছেন আমরা তার উপরেই থাকব এবং ইবাদত বন্দেগী বাড়াবো। মেরাজ আসলে ইবাদত করতে মানা করে যারা, শবে বরাতের রাত আসলে ইবাদত করতে মানা করে যারা, হালুয়া রুটি বানাইয়া মানুষকে দান করতে মানা করে যারা, ওই আহাম্মকদের কথা আমরা শুনবো না, ঠিক কিনা বলেন? দান করলে সওয়াব হয়। হালুয়া রুটি শবে বরাতের রাইতে যদি, শবে বরাতের রাতকে কেন্দ্র কইরা আপনি যদি সারাদিন হালুয়া রুটি বানাইয়া বিকাল বেলা যদি এগুলো দান করেন, সওয়াব হবে ছাড়া গুনাহ হবে না, সওয়াবই হইব। এখন ওই মৌলবী সাহেব এগুলোর বিরোধিতা করে কেন? যদি কোন হুজুর শবে বরাতের সময় রুটি হালুয়া বানাইতে 5,000 টাকার মতো খরচ হইলে নেন, 5,000 টাকা আপনি মাদ্রাসাত নেন গা, ঠিক নিও? এইটাই জি, এইটা জায়েজ, এটা সুন্নত। আর হেটা বেদাত হইতো এ ফকিন্নির ফোলা, তুই তো গরিবের হক মারুন না, তুই খয়রাতির ঘরের খয়রাতি। এলাকায় কত গরিব মানুষ আছে শবে বরাতের রাতে নিজের বাচ্চাদের জন্য একটু ভালো খাবার দাবার আয়োজন করতে পারে না। এলাকায় মহল্লায় এমনও মানুষ আছে যারা অভাবের কথা কারো কাছে মুখ ফুটে বলতেও পারে না। আসেনি এমন মানুষ ইজ্জতের খাতিরে? তো তাদের ঘরে যদি এলাকার আশেপাশের মানুষ কেউ একটু ভালো তরকারি রান্না করে, কেউ একটু হালুয়া তৈরি করে, কিংবা কেউ একটু সবজি তৈরি করে, রুটি সবজি হোক বা গোশতের তরকারি হোক বা কোনো খাবারের জিনিস হোক, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের ঘরে আদান প্রদান করে, এর দ্বারা সুসম্পর্ক বৃদ্ধি পায়, এর দ্বারা দান সদকার হাত বড় হয়, এর দ্বারা ইবাদত হয়, দানের সওয়াব সদকায়ে জারিয়া নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব কোনো মোল্লার কথা শুনবেন না। যেই মোল্লায় কইব শবে বরাত উপলক্ষে রুটি হালুয়া নাই, দাওয়াত দেওয়ার নাই, এই নাই সেই নাই, যারা বলবো খবরদার, এদের কথা শোনা যাবে না। আমার নবী নিজে শবে বরাতের রাতে ইবাদত করেছেন। আমার নবী নিজে সেই 14ই শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করেছেন। সুতরাং আমরা কবর জিয়ারত করব, নফল নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, নবীজির শানে দুরূদ ও সালাম অত্যধিক পরিমাণে পড়ব, সাধ্যমতো তৌফিক মোতাবেক দান করব, সদকা করব, আর আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদের জিন্দেগি গড়ব। আল্লাহ তৌফিক দেন, সবাই পড়ে আমিন। ফেরেশতোं की सलामी देने वाली फौज गती थी, जनाबे आमिना सुनती थी, ये आवाज आती थी, या नबी या रसूल, खुली लो, या नबी